জনাব হাবিবুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যেটি আসলে আলোচনায় আসলো যে রাজনীতিবিদদের বাদ দিয়ে তৃতীয় শক্তির কোনো ধরনের উত্থান, রাজনীতিবিদরা যেটির কথা তিনি বলছিলেন, আসলেই কি এই শিক্ষাটা কি আসলে হয়েছে এখন পর্যন্ত আমাদের, যে তৃতীয় শক্তির উত্থান যাতে আর না হয়? পাশাপাশি একটু আপনার কাছে জানতে চাই যে এখনকার পরিস্থিতি বিবেচনায় আপনি কি মনে করেন, সে ধরনের কোনো আশঙ্কা রয়েছে? ধন্যবাদ সহ আলোচক এবং কলাকুশলী যমুনা টিভির এবং যারা দেখছেন। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলেছেন, ১/১১ মাথাচাড়া দিয়ে ওঠার যে আশঙ্কা উনি করছেন, সেটা একটা বিশ্লেষণ বাবুল ভাই দিলেন। এবং ফরিদ ভাই একটা কথা বললেন জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই স্টেটমেন্ট আজকে, যে ওনার অফারটা পাননি, এটা নিয়ে উনি খুব মর্মাহত হয়েছেন। আমাদের দেশের একটা সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের ভাষা বুঝি না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বুঝি না যে আমার সরকার আমাকে কি বলছে। আমি সরকার হিসেবে আমি বুঝি না স্টেক হোল্ডাররা কী বলছে বা বুঝতে চাই না, অথবা জনগণ কি বলছে আমরা বুঝতে চাই না। আমাদের যখন এই বোঝাপড়ার মধ্যে যখন এই অমিল তৈরি হয়, তখনই একটা অসঙ্গতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতি তৈরি হয়েছিল ১/১১-তে। আমরা আজকে সেই পরিস্থিতির দিকেই ধাবমান। কেননা আপনি যদি অ্যানালাইজ করেন, একটা দেশ, আমরা দীর্ঘ ১৫ বছর ৭ মাস একটা ফেসিস্ট রেজিমের আন্ডারে ছিলাম। আমাদের রাজনীতিবিদরা, বিএনপি, তাদের প্রায় ৬০ লক্ষ মামলা আসামি সহ থেকে শুরু করে সকল গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষ নির্যাতনের শিকার। তারা একটা পর্যায়ে এসে অভ্যুত্থান হলো, ফেসিস্ট এদেশ থেকে চলে গেল। ফেসিস্ট চলে যাওয়ার পরে আমাদের দেশে একটি সরকার আসলো, সরকারকে বসানো হলো, এবং সে সরকারের যে কাজটা হবে, আমার যে স্টেক হোল্ডাররা ছিল, আমার যে জনগণ ছিল, জনগণ কি চায় সেই চাওয়াটা রিফ্লেক্ট করাটা হচ্ছে সে সরকারের কাজ। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা কোনো না কোনোভাবে আমরা সেদিকে যাচ্ছি না, আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি। আমরা অন্যদিকে কেন চলে যাচ্ছি আমি জানি না। এটা হয়তো এটা আমাদের রক্তের মধ্যেই আমাদের সেই ধারা কিনা সেটা আমি জানি না, কিন্তু আমরা সেটা করছি। এবং আমাদের দেশে আরেকটা সমস্যা আছে, যখন কাউকে, যেই হই না কেন, কোনো রাজনীতিবিদ হোক, অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, অথবা ইন্টারিম গভর্নমেন্ট হোক, যেই হোক না কেন, যদি কাউকে কোনো স্পেসিফিক টাইম ফ্রেম দেয়া না হয়ে থাকে, তখন আমাদের একটা প্রবণতা থেকে যায় যে আমরা আনলিমিটেড টাইমের জন্য, আনলিমিটেড একটা ক্ষমতাটা যেন আনলিমিটেড পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেরকম একটা বন্দোবস্ত আমরা সবসময় দেখেছি। আমরা দেখেছি ১/১১-তে, যে কারণেই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই যে কোনো আনসার্টেন একটা সিচুয়েশনের দিকে আমরা ধাবমান হচ্ছি, সেই জন্যই হয়তো উনি সেই আশঙ্কাটা করেছেন। আপনার প্রশ্নের জবাবে আমি একটা কথা বলি, ফরিদ ভাই যেটা বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আপনি সেটা এক্সপেক্ট করেননি একজন রাজনীতিবিদ হিসেবে। বাংলাদেশের আমরা কি চেয়েছিলাম? আমরা তো চেয়েছিলাম গণতন্ত্র। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ চেয়েছিল এদেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। যদি ফর এক্সাম্পল ৫ তারিখে রাতে বিএনপি, অথবা ৮ তারিখে যে সরকারটি গঠিত হলো, সেটা একটা জাতীয় সরকার হতো, এবং বিএনপি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা যদি সেখানে জাতীয় সরকারের মধ্যে যেত, তাহলে তার কি হতো? বিষয়টা হতো যে বাংলাদেশের এত বিশাল জনগোষ্ঠী নিয়ে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলটা, সে দলটা গণতন্ত্রকে পাশ কাটিয়ে অন্য একটি সিস্টেমের মধ্যে, রাষ্ট্র পরিচালনার মধ্যে চলে যেত। আসলে তাহলে কি দাঁড়াতো? জনগণকে রিপ্রেজেন্ট করা হতো না। আমি মনে করি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে বিএনপি যা করেছে সেটা সঠিক করেছে। কারণ বিএনপি চেয়েছে বাংলাদেশের মানুষের, বিএনপির আন্দোলনটাই ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাস্তবায়ন করা। বিএনপির চাওয়াটাই ছিল এদেশের মানুষের ভোটের অধিকারকে বাস্তবায়ন করা। যদি জাতীয় সরকারের মধ্যে যেত, তাহলে কি আসলে এই জিনিসটা আনসার্টেন হয়ে পড়তো না?
তা আমি মনে করি যে বিএনপি যা করেছে সেটা অবশ্যই একটা বুদ্ধিমত্তার পরিচয় সেখানে বিএনপি দিয়েছে, কারণ বিএনপির জনগণকে নিয়ে রাজনীতি করতে চায়। বিএনপি চায় এমন রাজনীতি প্রতিষ্ঠা করতে যেখানে জনগণের মতামতকে রিফ্লেক্ট করা হবে। আজকে আমাদের ঐক্যমত্য কমিশনের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি হয়েছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি হয়েছে, আমাদের সরকারের মধ্য থেকে যারা তারা অর্গানাইজ করছেন, কোঅর্ডিনেট করছেন, তাদের মধ্যে একটা বিভক্তির সূচনা, বিভক্তির ওই সুর আসছে। আমি আবার আলোচনায় আসছি।